বহু অপেক্ষার পর চলে আসলো সেই দিন, যেদিন ছিল আমার ভাইয়ের হলুদ। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ঈদের পরের দিনই ছিল আমাদের বাসায় ভাইয়ার হলুদের দিন, আর ভাবিদের বাসায় ছিল তার পরের দিন। আমাদের একদিন আগে হলুদ করার কারণ ছিল তানভীরের প্রোগ্রাম ছিল, ও থাকতে পারবে না, তাই আমরা একদিন আগে হলুদ আমাদের বাড়িতে করে ফেলেছি, আর ভাবিদের বাড়িতে ছিল তার পরের দিন। তো হলুদের দিন বিকালবেলা সবাই আসছে মেহেদি তুলতে, হলুদ তুলতে। আমাদের দেশে এই নিয়মটা আছে যে হলুদ যেদিন হয় সেদিন বিকালবেলা সব বাড়ির মুরব্বীরা, ভাবি, বোন সবাই মিলে আসে মেহেদি তুলতে গাছ থেকে। তারপর হলুদ বাটে, মেহেদি বাটে, সবাই সবাইকে পান খাওয়ায়, মিষ্টি মুখ করায়, চিনি মাখায়, অনেক মজা করে। তো ভাইয়ারা যেদিন হলুদ ছিল সেই দিন বিকালবেলা হচ্ছে আমার চাচি, বড় বোনেরা, ওরা সবাই মিলে আসছে মেহেদি তুলতে। তারপর মেহেদি তোলার পর হলুদ বাটা হয়, সবাইকে মিষ্টি মুখ করানো হয়। তো যারা ভাইয়া ডেকোরেশনের লোকজন আছে, আমার কাজিন হচ্ছে তাদেরকে মিষ্টি মুখ করায় দিতেছিল। তো সন্ধ্যার দিকের এইটা ক্লিপ, আর এইটা হচ্ছে আমার ভাইয়ার হলুদের স্টেজ। ভাইয়ার স্টেজটা অনেক সুন্দর হয়েছে। আমরা বললাম না যে আমরা 1 মাস আগে থেকে প্ল্যান করা শুরু করছি যে আমাদের কোন জায়গায় কোন ডেকোরেশনটা বসবে, কোন কালার থিম। আমরা যেহেতু হাতে 1 মাস সময় পেয়েছিলাম, তাই আমরা খুব সুন্দর করে প্ল্যান করে প্রত্যেকটা জিনিস সেট করেছিলাম। আর আমরা যেরকম চেয়েছি সেরকমই হয়েছিল আমাদের সব প্রোগ্রাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো আমার কাছে তেমন কোনো ক্লিপ নাই হলুদের, জাস্ট কয়েকটা ক্লিপ আছে, সেগুলাই হচ্ছে অ্যাড করে আমি একটা ব্লগ বানাইছি। আর আমার কাছে তেমন কোনো ছবিই নাই। আমার ফোন নিয়ে আমার কাজিনরা ইচ্ছা মতো ছবি তুলছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে কোনো ছবি তুলতে পারিনি। যেহেতু বললাম না আমাদের গার্জিয়ান নেই, আমাদের মানে বোনদেরকে সব কিছু প্ল্যান করতে হয়েছে যে সবাই আসছে কিনা, ঠিক মতো সবাই বসছে কিনা, সবার খাবার পাইছে কিনা। তো সব দায়িত্ব ছিল আমাদের উপরে, যার কারণে দায়িত্ব পালন করতে করতে এনজয় করার সময়টা পেয়েছিলাম কম। তাই ওইভাবে নিজের কোনো ভিডিও ব্লগ করা হয়নি। জাস্ট কাজিনদেরকে বলছিলাম, ওরা যতটুকু ক্লিপ নিয়ে দিছিল ততটুকু, প্রত্যেকটা ক্লিপেই আমাকে দেখবেন মোটামুটি আমি সিরিয়াস, কারণ সব কিছু আমাদের ম্যানেজ করতে হয়েছিল। সব ঠিকঠাক মতো স্টেজে আসছে কিনা, সবাই বসছে কিনা, লাইট ঠিক আছে কিনা, খাবার ঠিক আছে কিনা, মানে সব কিছু নিয়েই হচ্ছে আমরা অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তাই যখন পরে আমি দেখলাম আমার ফোনে আমার কোনো ওইভাবে ছবি নাই, ভিডিও ক্লিপ নাই, তো মনটা মোটামুটি খারাপই হয়ে গেছে। এখন তার আগের মতো রেডি হতে পারবো না, আবার ছবি তুলতে পারবো না। তারপরেও ক্যামেরায় যতগুলো ছবি ছিল তাতেই মানে আশাবাদী আছি যে যখন ক্যামেরা ছবিগুলো দিবে দেখো তখন ভালো কোনো ছবি পাই কিনা। তো প্রথমেই হচ্ছে ভাইয়াকে নিয়ে আমরা স্টেজে উঠছিলাম, উঠে আমরা বোনরা মিলে ফ্যামিলি ফটো তুলছি, এবং আমরা হচ্ছে ভাইয়ার হলুদের কেকটা কাটছি। আর ভাইয়ার হলুদের কেকটা এত সুন্দর হয়েছে, ডিজাইনটাও অনেক সুন্দর, কিন্তু আমি না কাছ থেকে কোনো ভিডিও নিতে পারি নাই, তাই একটু মন খারাপ হচ্ছিল। তারপর এক এক করে আমরা সব বোনেরা ভাইয়াকে হলুদ লাগিয়ে দিয়েছিলাম, কেক খাওয়াইয়ে দিয়েছিলাম। ভাইয়া আবার আমাদের হলুদ লাগাই দিছে, কেক খাওয়াই দিয়েছিল। আর জারামণি আর ফারদিন তো বেশ হ্যাপি ছিল, কারণ ওরা হচ্ছে কেক দেখে ভাবছে কি বার্থডে কেক, ওরা কেক কাটতেছে, কেক খাচ্ছে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। আর এদিকে গান চলতেছে, ফাহমিদ আবার একা একা নাচানাচি করতেছে। তো ও দেখলো আমি ওর জন্য একটু ভিডিও বানাইতেছিলাম, তাই লজ্জা পাইছে। তারপর এক এক করে সবাই স্টেজে উঠতেছিল, আম্মুরা উঠছে, আম্মু, শম্পা আপু, তারপর আমার জাল ভাসুর সবাই মিলে উঠছে। তারপর আমার বাড়ির যে কাজিনরা আছে তারা উঠছে, সবাই উঠে ভাইকে হলুদ লাগাই দিছে, কেক খাওয়াই দিছে, যে ফর্মালিটিসগুলো থাকে আর কি, যে একের পর এক সবাই উঠে ছবি তোলে, ভিডিও বানায়। নাচ গান অনেক কিছুর আয়োজন ছিল, কিন্তু সব ক্লিপ বললাম না আমি নিতে পারিনি, জাস্ট যতটুকু নিতে পেরেছি এটা হচ্ছে অ্যাড করে দিছি। ভাইয়ার হলুদের সব থেকে বড় আকর্ষণ ছিল আরাফাত ভাইয়া। বললাম না ঈদের তৃতীয় দিন ছিল তানভীরের একটা প্রোগ্রাম, তো আরাফাত ভাইয়া হচ্ছে সেখানে গান গাইবে, মানে কনসার্ট ছিল। তো তানভীর যেহেতু এখান থেকে যাবে, আরাফাত ভাইয়াও এখানে ছিল, তো সবাই মিলে আসলো ভাইয়ের হলুদে, এবং আরাফাত ভাইয়া খুব সুন্দর একটা সন্ধ্যা সবাইকে উপহার দিছে। সবার পছন্দ অনুযায়ী সে গান গাইছে, আর সবাই খুব বেশি এনজয় করছে। আরাফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এসে আমাদের সন্ধ্যাটাকে অনেক সুন্দর করে তোলার জন্যে। লাইভ মিউজিকের সাথে হলুদ লাগানো প্রোগ্রাম, তো সবাই খুব বেশি এনজয় করতেছিল, আমরাও অনেক মজা করছিলাম। শহরের বিয়ের থেকে গ্রামের বিয়েগুলো সবসময় একটু অন্যরকম হয়,
তারপরও আমরা অনেকটা চেষ্টা করেছিলাম শহরের আদলে আমাদের সব প্রোগ্রামগুলো মেনটেন করার জন্যে। ফাইনালি হচ্ছে অনেক সময় পরে আমি আমার মোবাইলটা হাতে পেয়েছি এবং আমার বোন এবং কাজিনদের সাথে দুষ্টামি করতেছিলাম, একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। এর আগে আমি আমার ফোনটা হাতে পাইই নাই। একে তো নিজে কাজের অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আর অন্য হচ্ছে সবাই আমার ফোন নিয়ে ছবি তুলতেছিল। সবার ছবি তুলতে তুলতে দেখে আমি নিজেই যে কখন যে একটা ছবিও তুলি নেই আমার মনেই নেই। মোটামুটি আমাদের সব রিলেটিভসদের স্টেজে ওঠা কমপ্লিট হয়ে গেছে, সবাই ভাইয়াদের হলুদ লাগাই দিছে। আর সবার ক্লিপ তো নেওয়া যায় না, অনেকে পছন্দ করে না, জাস্ট তাই হচ্ছে নিজস্ব যে ক্লিপগুলো আছে মানে নিজেদের মানুষের ক্লিপ সেগুলাই হচ্ছে আমি এখানে অ্যাড করছি। আমার বোন ভাইয়া প্রথমে উঠছিল, দেন হচ্ছে আমি তানভীর উঠছিলাম। ফার্স্টে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মানে আমাদের ভাই বোনের টিম উঠছি, তারপর হচ্ছে সবার যেহেতু বিয়ে হয়ে গেছে তারপর জোড়ায় জোড়ায় টিম উঠছে, সবাই সবার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড নিয়ে উঠছে, আমরাও উঠছিলাম। উঠে দেন হচ্ছে ভাইয়াকে আবার হলুদ লাগাই দিছি, আবার হচ্ছে কেক খাওয়াই দিছি। তো খুব সুন্দর মোমেন্টগুলো এনজয় করছি আর খুব সুন্দর আমরা সব কিছু কমপ্লিট করতে পেরেছিলাম। আরাফাত ভাইয়ের গানের শেষে তারপর আমার যা মানে ভাবি আর ভাইয়া সবাই মিলে হচ্ছে কাপল সং করেছিল, তো সবাই অনেক বেশি এনজয় করছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।